যাদের গিগ গুলো অ্যাক্টিভ হয়নি তারা সরাসরি গিগস অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনার যে গিগটা অ্যাক্টিভ হয়নি সেটাকে পজ করে রাখবেন। এই জায়গার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে পজ পজ করে রেখে দেন যাদের গুলো অ্যাক্টিভ হয় না। কোন জায়গাটাতে ক্লিক করব দেখতে পাইনি জিনিসটা। স্ক্রিন তো শেয়ার দেয়া আছে ভাইয়া। প্রথমে আপনার ইয়ে থেকে গিগস অপশনের মধ্যে চলে যাবেন। গিগসে যাওয়ার পর আপনার এই যে সাইডে যে তীর চিহ্নটা আছে এই জায়গার মধ্যে গিয়ে আপনি পজ করে দেবেন। পজ অপশনে ক্লিক করলে পজ হয়ে যাবে। যাদের গুলো অ্যাক্টিভ হয়নি তারা এই কাজটা করে রাখেন, আর বাদ বাকি কাজটা আমি দেখাচ্ছি ওনাকে। বোরহান ভাই গিগটা কিভাবে তুলবেন তুলে দিক, তারপরে আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন। ওকে ভাইয়া। বোরহান, হ্যালো বোরহান, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি হ্যাঁ, আপনাদের হ্যাঁ। কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, প্রথমে প্রোফাইলে যান। আচ্ছা, আচ্ছা আমার মনে হয় একটু স্লো, যদি খুবই সমস্যা হয় তো বলবেন, আমি তাহলে বাদ দিয়ে দিব। আপনারা ক্লাস করবেন, আমি পরে না দরকার না, হলে সমস্যা করব। নেই, আমি চাই না যে আমার সমস্যা নেই, জন্য করেন। আপনাদের প্রবলেম হোক। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ করেছি, নেটটা মনে হয় অনেক বেশি, সেজন্য আমি খুব এমব্রেস ফিল করতেছি। আপনারা এতজন তো ওয়েট করতেছেন। সমস্যা নেই, ওইলে করেন। হ্যাঁ, নিচে যান। জি, ক্রিয়েট আ নিউ গিগ, ওখানে ক্লিক করেন। চিটে নিউডিক এ, কই জানি ডা- 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 ডান ডান সাইডে একটু উপরে, একটু উপরে। এটা তো হ্যাঁ ওকে। হ্যাঁ, জি জি, এটা। আচ্ছা, প্রথমে কি করবো? বিকামে স্যালারি যাবো, তাই না ভাই? তারপরে দেন কন্টিনিউ দেন। এই প্রসেসটা কমপ্লিট করছিলাম প্রথমে, এটা কমপ্লিট করে আসেন। দেন কন্টিনিউ। এরপরে না, আমি তো খুব দুঃখিত, মানে খুবই সরি যে আমি কোর্সটা কমপ্লিট করতে পারি না একা একা। আমি ভয় পাচ্ছিলাম যে ভুল হয় আর কি জন্য। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। নিচে আসেন, দেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ করেন। হ্যাঁ, আবার করেন। ডিসক্রিপশন চেঞ্জ করা লাগবে না এখানে? না, এটা তো আপনার প্রোফাইলের ডেসক্রিপশন, এটা তো আপনার ডেসক্রিপশন না, গিগসের না এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমি ভাবছিলাম যে এটা মনে হয়। আপনার ল্যাঙ্গুয়েজ কি একটাই দিয়েছেন, শুধু ইংলিশ? হ্যাঁ, সব তো দেয়া আছে এগুলো। হ্যাঁ, কন্টিনিউ করে দেন। আপনি নিচে কন্টিনিউ করে যান আপু, লাস্টে গিয়ে দেখবেন গিক আসবে, আপনার নাম্বার টাম্বার চাওয়ার পরে গিক আসবে, কন্টিনিউ করেন। ফিনিশ করেন। বাইরে প্লেট আছে দেয়ার উপরে, ফ্রিজের উপরে কষ্ট হলে তারা দেখেন গিক চলে আসছে। জাস্ট ফিনিশ দেন। এখানে আপনার টাইটেলটা বসা দেন ডুর পথ, উইলের পথ থেকে। উইলটা নিবে না, তারপরে যেটা আছে তার এটাতে কোন মানে কি টাইটেলটা বসাবো? আচ্ছা, যেটা কপি করে রাখছেন আপনি আপনার ডকুমেন্টসে। মানে আমি যেটা নতুন যে গিটারটা বসাবো এই ইনফরমেশন গুলো তো এখানে দিয়ে দিব, তাই না? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, যেটা কপি করছেন ওটা বের করেন। হ্যাঁ, ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, উপরের লেখাটা। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। আমি করতেছি, দেখেন যদি ভুল হয় তখন বলে দিব। Look good, how about shutter? Okay, category.
ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ digital marketing। ওকে, উপরে টাইটেলটা দেখেন তো, আপনি কি আই উইল নিছেন কি? আই উইল, ও এটা কি নাইনি? না, ওইখানে ওরা নিবে না, ওটা অটোমেটিকলি নেওয়া আছে, আপনি আবার কপি করে দিয়েছেন তো ডবল হয়ে গেছে কি, একটু চেক করেন। মানে উপরে গিয়ে একটু দেখেন, ঠিক আছে? স্ক্রল করে না, আচ্ছা, না না হইছে ওই তো, আই আই উইল উইলটা পোস্ট দেখছেন? ইনফরমেশনাল আই উইল, লিংক। হ্যাঁ, আই উইলটা লাগবে না, ওটা দেখেন অটোমেটিক একটা রেখে দিছে লিখি নাই তো ওরা যা হ্যাঁ হ্যাঁ মানে দেখছি। তাহলে কি এটা কি করবো, মুছে দিব? হিসাবে, এটা মুছে দেওয়ারই কথা। ভাই আপনারা যারা পোস্ট করছেন তারা কি আই উইল লিখছিলেন না এটা ছিল অটোমেটিক? এটা দিলে নিবে না, এটা দিলে মানে আপনার error হবে। এটা বাদ দিয়ে দিতে হবে। ওকে, বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এটাতে কি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আই দিব? উইল এর পরে আরো স্পেস গুলো কমায় দেন। ওকে, আব্বু জি ফেসবুকটাকে এফবি লিখে দেন, অনেক বড় হয়ে গেছে আপনার ইয়া। কি না বলবেন? না 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 ফেসবুকটাই থাকুক, কারণ এটা আপনার ওই যে কি বলে এই সোর্সের কাজে লাগবে, তো সার্চ করলে ফেসবুকটা মানে আসবে সহজে। আচ্ছা আচ্ছা, আর এখন কি ঠিক আছে? এখনো লং। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আপু, আপনি আমাকে টাইটেলটা দেখান তো দেখি একটু, আপনার টাইটেলটা কি লিখেছেন? ভাই আমি তো আপনার এখানে আপনি যে যেখানে click করে রেখেছিলেন সেটা এই যে দেখান। এই যে ভাই I will post any promotion or link in top okay. আপনি এই যে কানাডা কেটে দেন আর ফেসবুক গ্রুপটাকে এফবি গ্রুপ তাহলেই হয়ে যাবে। ভাই এফবি কি বড় হাতের দিব? হ্যাঁ অবশ্যই বড় হাতের FB। স্পেস গুলো কমাই দেন। না কমানোই তো আছে। হ্যাঁ ঠিক আছে। আপনি এখন কপি করে নিয়ে যান, আই উইল এর দরকার নেই, আই উইল এর দরকার নেই, আই উইল অটোমেটিক থাকে। এটা কি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিব নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কোনটা দিলে বেটার হবে? দুইটাই দেওয়ার কথা। দুইটা নেওয়া যায় কি দেখেন তো। একটাই নেওয়া যাবে এখানে মনে হয়, আচ্ছা দুইটাও চলবে। আবার সিলেক্ট করলে এটা আসবে মেবি। এই যে দেখছেন, আপনার যে কোনো একটা নিলেই হবে। এখানে সোশ্যাল মিডিয়া Advertisement এ প্রমোশন নিতে পারেন, এখানে আপনি ইনফ্লুয়েন্সার নিতে পারেন, যে কোনো একটা নিলেই হবে। এটাও কি সেম নিব তাহলে? এখানে আপনি কি আছে সোশ্যাল কন্টেন্ট, প্রফেশনাল ইনভেস্টিগেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপরে আছে আপনার অ্যানালাইটিক এন্ড ট্র্যাকিং, আর নিচে দেখেন আর কোন আছে কি? না ভাই আর তো নিয়েছে। তাহলে আপনি এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা দিতে পারেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওকে। শুধুমাত্র ফেসবুকে ক্লিক করেন, এখন আপনি আপনার ট্যাগ গুলো দেন এবং আপনার প্রাইসিং এবং আদার্স অপশন গুলো একটা একটা করে নেবেন। ও একটা একটা করে নিতে হবে, কপি করা যাবে না? একটা একটা করে দিতে হবে এখানে। একটা একটা করে কপি করে দেন। ও আচ্ছা আচ্ছা, সরি আমি তো ভাবছিলাম একসাথে কপি করা যাবে। আপনি একসাথে দিলে ওইটা সম্পূর্ণটাই একটা করে নিবে। ও আচ্ছা, এই যে আপনার কমাটাও কপি হয়েছে। ও আচ্ছা, এটাও কপি হবে না? সরি, আসলে আমি অনেক কিছু জানি, ম্যাক্সিমাম কিছু জানি না তো। আপনি অ্যাডভার্টাইজিং ফেসবুক লিখেছেন, আপনার হবে ফেসবুক অ্যাডভার্টাইজিং। ও
কিন্তু paste ইন্টার চাপেন একটা। হ্যাঁ, চেপেছি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা ব্যবহার করে করেন, তাড়াতাড়ি হবে। কন্ট্রোল সি তে কপি করেন, কন্ট্রোল ভি তে পাস্ট করেন, এতে আপনার সময় নষ্ট কম হবে। আপনার ইন্টার চাপটা হয় নাই, আচ্ছা আচ্ছা। মানে ওইটা পরে জাস্ট ট্যাগগুলো নেই নেই এখনো। আচ্ছা বাইরে চাপ দেন তো, বাইরে, এটার বাইরে। আপনি ফেসবুক ফোনটা কেটে আরেকবার মানে চাপেন, ইন্টার চাপেন ওইটা লেখাটার পর একবার। এটা কেটে দিব? হ্যাঁ হ্যাঁ কেটে দেন, কারণ আগেটা নেই নেই। হ্যাঁ এবার ইন্টার চাপেন তো একটু। হ্যাঁ এবার হয়েছে। আপনি আপনার ট্যাগের প্রথম কয়েকটা অক্ষর লেখেন, আপনার ট্যাগ অটোমেটিক সাজেস্টে আচ্ছা চলে যাবে। অ্যাডভার্টাইজ দিবানটা ভুল হয়েছে, এটা ঠিক করেন, এটা ও ডবলই হয়ে গেছে। আবার আবার প্রথম থেকে লেখেন, এটা কাটেন। কপি যেটা করছেন ফেসবুক অ্যাডভার্টাইজিং তো। হ্যাঁ, ফেসবুক, ও সরি। এটা কি হ্যাঁ নিব? নিচে আছে। হ্যাঁ 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 ঠিক আছে হয়েছে। ওকে। আচ্ছা আমি একবার একটু দেখে আসি ট্যাগগুলো, আমি তারপরে চেষ্টা করছি দিয়ে দেওয়ার। ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ট্রাফিক, ফেসবুক পেজ। আমি একটু দেখিনি, ভুলে গেছি যে ঠিক হয়েছে কিনা। প্রমোশন, ও সরি, ট্রাফিক, ফেসবুক পেজ। ফেসবুক প্রমোশন আসছে, এখানে প্রমোট হবে না। আমি কি এটা চেঞ্জ করবো তাহলে? ইচ্ছা আপনার। ফেসবুক প্রমোশন দিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু কি যে কে বন্ধ করলো? এটা নিচ্ছে না তাহলে। ইন্টার চাপেন নিবে, ইন্টার চাপেন নিবে। আপনি ইন্টার চাপ দিয়ে দেন। আচ্ছা সরি। দেখার পর ইন্টার চাপেন নেবে। ওটাও তো সাজেস্টে নাই তো, এই জন্য ওটা সাজেস্ট করে না। ট্যাগ তো 5টা দিতে বলছিল, ট্যাগ তো 5টা নিবে, এর উপরে তো নিবে না। এটা নিচে লেখাই আছে 5টা ট্যাগ। আপনি সোশ্যাল ম্যানেজারটা 970 না হলে আপনার দুটো ট্যাগ বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ইয়ে নিচ্ছে না। সোশ্যাল ম্যানেজারটা কেটে দেন। আমি আপনাকে আপনি ট্যাগগুলো লিখে নেন। ট্যাগটা কেটে দেন। ফেসবুক মার্কেটিং লেখেন। ওটা সিম নাই, তাই একটা সিম আছে তাই ওটা। ভাইয়া অ্যাডভার্টাইজিং না দিয়ে দিলে হবে না? জি আপু, ফেসবুক অ্যাডভার্টাইজিং না দিয়ে শর্ট করে ফেসবুক অ্যাড, হ্যাঁ যে কোনো একটা দিলেই হয়। তারপরে আপনি এখানে মূলত আপনি যখন ট্যাগগুলো রিসার্চ করবেন, ট্যাগগুলোর সংখ্যাটা আপনার কোন ট্যাগের মধ্যে কতগুলো গিগ আছে, এই হিসেবটা করবেন। তারপরে আপনি এখানে ফেসবুক প্রমোশন লেখেন আপু। ইন্টার চাপেন।
ইন্টারে ক্লিক চাপ, তারপরে এখানে আপনি আর কি দেবেন ওয়েট আমি দেখে বলছি। শুধুমাত্র প্রমোশন দিয়ে দেন, তারপরে আপনি লিঙ্ক শেয়ার অথবা গ্রুপ পোস্ট লিখে দেন, যে কোনো একটা লিখে দেন তাতেই হবে। লিঙ্ক শেয়ার অথবা গ্রুপ পোস্ট শুধু গ্রুপ পোস্ট লিখবো নাকি ফেসবুক গ্রুপ পোস্ট? দিয়ে দেন, তারপরেও হবে, সমস্যা নেই। ফেসবুক গ্রুপ দিয়ে দেন, ফেসবুক গ্রুপটাই দিয়ে দেন, সাজেস্টে যেটা দেখাচ্ছে সেটাই দিয়ে দেন। হ্যাঁ, এখন আপনি কন্টিনিউ করেন, করে আপনি পরের অপশনে যান। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলবো? হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ওই আমি গতকালকে আমার একটা মেসেজ আসছে যে ইওর গিগ ইজ রিমুভ। আচ্ছা, যাদের যাদের গিগ রিমুভ হয়ে গেছে সেটাও দেখবো আজকে, আর যাদের গুলো পাবলিশ হয়নি, অ্যাক্টিভ হয়নি, সেটাও দেখবো। ওয়েট করুন, লোডিং স্যার সরি ভাইয়া, এখানে কি লিখবো? আপনি এখানে আপনার প্যাকেজ গুলোর নেম দিয়ে দিবেন। আপনি সিলভার, গোল্ড, প্লাটিনাম অথবা সিলভার, গোল্ড, ডায়মন্ড দিতে পারেন, অথবা এইভাবেও আপনার প্যাকেজের নাম দিতে পারেন, স্টার্টার, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এভাবে দিতে পারেন। যেভাবে আপনি আপনার প্যাকেজটার নাম দিবেন সেইটাই হলো এখানে মূল বিষয়। আপনি সিলভার, গোল্ড, প্লাটিনাম দিয়ে দেন। ও ভাই, এটা কি এভাবে নিয়ে নিবে? হ্যাঁ, যেমন নিয়ে লিখেন। আপনি এক এক করে লিখে দেন, এই তিনটার মধ্যে আপনি সিলভার, গোল্ড, প্লাটিনাম লিখে দেন। ওকে। প্লাটিনামের স্পেলিংটা একটু বলেন তো ভাইয়া, মানে কি একটু বলে দেন। PLA PLA TIUM। Oh, thank you. PLATINUM। Okay. N তো দেন নাই, N দেন নাই। Oh, M. N হবে, I এর পরে N হবে, I এর পরে PLATINUM। আচ্ছা, ওকে। লাস্টের লাইনটা কেটে দেন। হ্যাঁ, পরে ঠিক করে নেব। আর পিটা বড় হাতে দেওয়া উচিত ছিল। হ্যাঁ ছিল, আমি মানে করে ফেলছি তো, আবার যেতে যাচ্ছি না, যেহেতু তাড়াতাড়ি করতে যাচ্ছি আর কি। ও, এটা কিন্তু থেকে যাবে এরকমই। ও আচ্ছা আচ্ছা, থেকে যাবে। আমি ভাবছি যে চেঞ্জ না, করা যাবে আর কি। আপনি এখনই করে দেন, চেঞ্জ করলে আবার সমস্যা। না, আমি ভাবছি যে পরে চেঞ্জ করে নেওয়া যাবে।
ওকে ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার এখানে নিচে কি লিখবো? মানে আপনি ক্লায়েন্টকে কি আপনার দিবেন সেটা টাইটেলটা লিখবেন। লিখেন, আপনার গিগের টাইটেলটা লিখেন, লিখে লিখবেন হচ্ছে আপনার 35 অ্যাক্টিভ গ্রুপ। আগে টাইটেল এটাই লিখবো আবার? হ্যাঁ, আই উইল থেকে লিখবেন। আপনার টাইটেল লেখা লাগবে না, আপনি ওখানে গিয়ে লেখেন, আমি বলছি আপনি লেখেন। ওখানে মূলত আপনি আপনার সার্ভিসটাকে করবেন, যে আপনি তাকে কি সার্ভিস দিচ্ছেন তার একটা শর্ট লাইন লিখে দেবেন। আপনি এই জায়গায় লেখেন আই উইল ম্যানুয়ালি promote your business আচ্ছা, আপনার টাইটেলে কি জানি টপ ব্যবহার করছি, আপনি টপ 30 লেখেন, টপ 30 ওকে টপ 30 লেখেন। বিজনেস বানানটা ভুল না? টপ 30 ইউএসএ ইউকে। ম্যানুয়াল বানানো ভুল, বিজনেস বানানো ভুল। হ্যাঁ 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 দুইটা ভুল আছে। আমি বুঝতে পেরেছি সেটা। ইউকে ইউএসএ ইউকে কানাডিয়ান কানাডিয়ান দিয়ে দেন, কানাডিয়ান ফেসবুক গ্রুপ। আচ্ছা স্যার, ম্যানুয়াল আর অর্গানিক এই দুইটা প্রমোশনের ডিফারেন্ট কি? জি, ম্যানুয়াল অর্গানিক দুটোই এক বিষয়, আপনাদের সিনোনিমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যানুয়াল স্পেলিংটা একটু বলেন তো কেউ। MANUALLY ম্যানুয়ালি। WY MANUALLY। ঠিক আছে কি যাই হোক, এখন টোটালটাই কপি করে নেন, 30টাকে 60টা করে দেন এবং 60টাকে আপনি 90টা করে দেন। বিজনেস বানানটা ভুল আছে। জি 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 হ্যাঁ 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 ওটাও ভুল হয়েছে দেখছি। ঠিক আছে না, দেখেন তো একটা হবে, এন একটা হবে, এস দুইটা হবে। হ্যাঁ ওকে ঠিক আছে। জি ঠিক আছে, সেমটা আপনার দুই পাশেই হবে। সেম জিনিসটাই দুই কপি করে নিব তাহলে। জি, শুধু টপ 30 গ্রুপটা চেঞ্জ হবে, 30 জায়গায় কত দেওয়া লাগবে জন্য। মহসিন ভাই রেকর্ড কি করতেছেন? জি ভাই। থ্যাংক ইউ ভাই। কত দিব? 30 জায়গায় 60 দেন এবং আপনার পরেরটার মধ্যে 90 দেন, তাহলেই হয়ে যাবে। ডেলিভারি টাইম ভাই 3 ডেজ দিব নাকি আরো বাড়াবো? 3/7। ওকে আপনি এটা অন্য জায়গায় চাপ দিচ্ছেন। ম্যানেজমেন্ট ডিউরেশনের মধ্যে আপনি 3/7 দিয়ে দেন। আপনার এগুলোর মধ্যে চাপতে হবে না, কোনো কিছুই সিলেক্ট করতে হবে না। আচ্ছা 3/5/7 হ্যাঁ ওইটা শুধু দিয়ে দেন, আপনি এটার মধ্যে 7 ক্লিক করুন। ভাই এটা না দিলে কি প্রবলেম হবে? না দিলে কোনো প্রবলেম নেই, আপনি এখন প্রাইজিং এ গিয়ে আপনার প্রাইজিংটা দিয়ে দেন।
কি নিচে? উপরে 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 বেশি উপরে চলে গেছেন, তো স্লোলি আসেন আর টোশন নিচে দেন, প্রাইজিং লেখা, প্রাইস লেখা ও আছে। আচ্ছা প্রাইস। 5, 10, 15 সেট দিয়ে দিব। আর এখানে কি দিব নাকি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব? এখানে কি এক্সট্রা ডেলিভারি ফার্স্ট ডেলিভারি দিতে পারেন, না দিতে পারেন। না, আমরা এখানে এক্সট্রা ডেলিভারি দিতে পারবো না, কারণ আমরা গিগের প্যাকেজ চেঞ্জ করে দিয়েছি। আমাদের ক্যাটাগরিতে আমরা অন্য ক্যাটাগরি থেকে সিলেক্ট করতেছি। তাহলে আপনি সেভ দিয়ে দেন এখানে। ক্লিক করেন। সেভ এন্ড কন্টিনিউতে? হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ। আপনার ডেসক্রিপশনটা কপি করে নেন। পুরোটা আপনি পুরোটা কপি করেন, নাহলে আপনাকে পুরোটাই 3-4 বার কপি করা লাগবে। তাহলে ওয়েলকাম থেকে নিয়ে নেন, ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। এটা ওয়েলকাম থেকে শুরু করেন। আচ্ছা 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 আচ্ছা। আর ট্যাগটা বাদ দিন, কপি করার শেষে ওইখানে গিয়ে ট্যাগটা কেটে দিন। আপনি অন টাইম ডেলিভারি পর্যন্ত নিলেন, ট্যাগগুলো তো নিলেন না। ওখান থেকে যে কেটে দিব, নাহলে আবার সমস্যা হ্যাঁ, হবে। ওইখান থেকে চেঞ্জ করে দিন। বারোশো ক্যারেক্টারের বেশি হয়ে গেছে আপনার ডিসক্রিপশন। আপনার ওইখানে স্পেস আছে অনেক, ওইখানে স্পেস অনেক, তো শর্তের বাইরেই চলে গেছে। আচ্ছা কি করব তাহলে? কি কেটে দিব তো বলবেন, মানে কোনটা কাটলে বেটার হবে? এ তো অনেক করে আপনার সাইডে লেটেক্স কপি করার সময় বোঝা যাচ্ছে যে সাইডে অনেক স্পেস খেয়েছে, ওই স্পেস গুলো মাইনাস করতে হবে। আপনি ম্যানুয়ালি কপি করেন, মানে একটা একটা করে করেন, যেমন 5-6 লাইন করে করেন। এখান থেকে অফার ইউ পর্যন্ত করেন, ওয়েলকাম থেকে। মানে করে নাও, পাশে কিন্তু অনেকগুলো আসছে। আপনার পাশে তো অনেক কিছু নিচ্ছে, আপনি তাহলে একটা করেই করেন। ওয়েলকাম টু মাইটার নেন, তারপরে হাইট থেকে নিন। তাই কে এরকম তো অনেক বেশি দেরি হয়ে যাবে, আপনারা বলবেন। আপনার এখানে স্পেস পড়ছে তো, বাসারের বাইরে চলে গেছে। হ্যাঁ, আসলে তখন বুঝতে পারিনি যে এটা যে পরবর্তীতে খুব বাজে ভাবে সাফার করবো। তখন তো ভাবছি যে এটা নাই। এই তো আপু এটা করেন। নোটপ্যাডে ঢোকেন তো, নোটপ্যাডে ঢোকেন। এখানে হ্যাঁ, আপনার হাই লেখা আছে না, হাই লেখাটা ক্লিক করেন। হাই লেখাটা স্পেস গুলো কাটতে হবে। এইগুলো স্পেস গুলো কাটান তো, ব্যাক স্পেস দিয়ে। হ্যাঁ, আমরা সব কয়টা লাইন যেটি করছে না, সব কয়টা এইভাবে কেটে আসেন। ভাই জি ভাই, যদি ওয়ার্ডটা নিয়ে গিয়ে প্রবলেম হবে। ওইখান থেকে এগুলো সরানো যাবে না স্পেসগুলো?
আচ্ছা ভাই, আপনি কি বলছিলেন আমি শুনি না, হয়তো আমার নেটের সমস্যা ছিল, না হলে আপনার নেটের সমস্যা ছিল। কথা ক্লিয়ার আছে নাই? আমি বলছিলাম যে ডেসক্রিপশন যেখানে আছে ওইখানে এই স্পেস গুলো সরানো যাবে না? যাবে আপু, বাট ওইখানে সব এলোমেলো হয়ে আসতেছে, একটা সামনে একটা পিছে ভাবে আসতেছে। এখানে ক্লিয়ার আছে তো, এখান থেকে ইজিলি চেঞ্জ করা যেত। আচ্ছা, আপনারা অন্য কেউ শেয়ার দিয়ে কাজ করেন? আমারটা তো করলে এক সাইডে থাকলে তো সমস্যা নেই, দুইজন, আমার তো টাইম লাগতেছে। প্র্যাকটিস ক্লাসে জয়েন করেন, তাহলে সবাই মিলে আপনার কাজটা কমপ্লিট করে দিবে আবার। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা করেন। আপনারা তো করতে পারবেন, আমি কি স্ক্রিনশট অফ করে দিব তাহলে? আপাতত কেউ কিছু করাচ্ছে না, যাদের সমস্যা তাদের সমস্যাগুলো দেখলে হয়তো তখন দিতে পারেন। ভাইয়া কি আছে? মিনহাজ ভাই কি আছে? তাহলে ওই যাদের ভাই। গুলো পজ করে রাখছে, গিগ গুলো পজ করে রাখছে, ভাই আমার স্ক্রিনশট নিতেছে না ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমারটাও দেখে নাই। হ্যালো ভাই, কি বলছিলেন? আপনার ডেসক্রিপশনটা কি হয়েছে? নিতেছে না ভাই, ডিসক্রিপশনটা নিতেছে না। আমি ডিসক্রিপশন মানে ইলিগাল ক্যারেক্টার আসে, দেখুন একটু, আমি বুঝলাম না এটা কেন এমন হইতেছে। আচ্ছা, শেয়ার দেন, ডেসক্রিপশন লিখে নেন নতুন করে। হ্যাঁ, নতুন করে লিখে নেন। আগেরটা দিতে পারবো না, আগের যেটা ইয়ে করছিলাম স্যার। আগেরটা দেওয়ার দরকার নেই, নতুন করে লিখে নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন করে লিখে তারপর দিব। আচ্ছা, যাদের যাদের গিগ পাবলিশ করেছেন, অ্যাক্টিভ হচ্ছে না গিগ গুলো, তাদের মধ্য থেকে কেউ একজন তার স্ক্রিনটা শেয়ার দেবে। আমি দিচ্ছি। আচ্ছা, মিনহাজ ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি কোথায় যাব প্রথমে? প্রথমে আপনি আপনার ইয়ের মধ্যে চলে যান, আপনার গিগস অপশনের মধ্যে চলে যান। এটা পজ করা আছে না, আমরা যে বাটনটার মধ্যে ক্লিক করে পজ করেছি ওইটার মধ্যে অ্যাগেন ক্লিক করব। ক্লিক করার পর এডিট অপশনের মধ্যে চলে যাব। তো আমাদের যদি এভাবে গিগ গুলো না আসে, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের টাইটেলে হালকা পাতলা চেঞ্জ করব এবং একটা ট্যাগ চেঞ্জ করে দেব। আচ্ছা, এই জায়গায় আই উইল ফেসবুকটা বাড়িয়ে দেন। আচ্ছা ভাই, কথা আসতেছে না, কথা মানে বেশি বেশি যাচ্ছে। আপনি এই জায়গার মধ্যে আই উইল ডু পরে ফেসবুক যে অপশনটা আছে, এই ফেসবুকটা কেটে দেন। প্রমোশনটাকে প্রমোট করে দেন। প্রমোশনটাকে প্রমোট লিখে দেন। অ্যাডভার্টাইজিং অপশনটা কেটে দেন। কমাটাও তুলে দেন। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও কেটে দেন আপনি। প্রমোট এনি লেখেন। তাহলে তো ডোটা কেটে দিতে হবে না? তাহলে আই উইল ডু প্রমোট এনি লেখেন আপনি, সমস্যা নেই। ভাই আই উইল ডু এর পরে প্রমোট লিখলে তো আসলে গ্রামাটিক্যাল সমস্যা নেই। I will promote any business
বিজনেস প্রোডাক্ট or website. To millions of active people. TWO. Millions of active people. আচ্ছা এটা তো TU2 হবে 2 মিলিয়ন বলতে আমি 2 মিলিয়নকে বোঝাচ্ছি না তো নাকি নাকি মিলিয়ন লোকদের কাছে বোঝাচ্ছি মিলিয়ন লোকদের কাছে বোঝাচ্ছেন এখন উপরের দিকে দেন আমাদের লেখাটা অনেক বড় হয়ে গেছে এটাকে একটু ছোট করতে হবে ওয়েবসাইটটাকে ইউআরএল বানাই দেন ওয়েবসাইটটাকে ইউআরএল বানাই দেন ওয়েবসাইট লেখাটাকে ইউআরএল বানাই দেন অ্যাক্টিভের দরকার নেই শুধু মিলিয়নস অফ পিপল দিলেই হয়ে যাবে হ্যাঁ এখন আপনি ইয়া করতে পারেন ইউআরএলটাকে বড় হাতে দিয়ে দেন এখন আপনি ট্যাগ অপশনের মধ্যে চলে যান শুধুমাত্র ফেসবুক যেটা আছে ওটাকে কেটে দেন আর ফেসবুক গ্রুপটাকে আপনি সিলেক্ট করে নেন তাতেই হয়ে যাবে নতুন করে ফেসবুক গ্রুপটাকে নেন এখন আপনি সেভ করে দেন সেভ হয়ে গেছে আরেকবার ক্লিক করেন যদি তারপর সন্দেহ থাকে আরেকবার ক্লিক করেন সেভ হয়ে গেছে এখন আপনি ইয়ার মধ্যে চলে যান আপনার ওই গিগস অপশনের মধ্যে চলে যান রাইটে ক্লিক করেন অ্যাক্টিভেট করে দেন এখান থেকে অ্যাক্টিভেট করে দেন এখন আপনি ঘন্টা দুয়েক পর দেখবেন যদি তারপরেও না আসে সেম ওয়েতে আপনি আপনার গিগটাকে এডিট করবেন তাহলে কি যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত এভাবে এডিট করতে হবে হ্যাঁ আপনি অতক্ষণ পর্যন্ত এডিট করলে অতক্ষণ করা লাগবে না দু একবার এডিট করলেই চলে আসে মূলত আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি বা আপনারা কেউ এভাবে এডিট করবেন না যখন অ্যাক্টিভ দেখাবে আপনাদের আচ্ছা ঠিক আছে ভাই অ্যাক্টিভটা বুঝবো কিভাবে একটু বলবেন আবার কারণ গিগ তো পাবলিশ করছি বাট অ্যাক্টিভটা বুঝতেছি না তাহলে তো অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আপনার কোনো কনসেন্ট্রেশন ছিল না বিগত ক্লাসগুলোর মধ্যে ক্লাসগুলো করছি ভাই সরি আমি আসলে শর্ট টাইমে লাস্টে কথা আমি একটু বুঝিনি ভাইয়া জি বলেন আমারটা ওই যে শো করতেছে না এই যে রিভিউ আসতেছে এই যে বলতেছে যে নিডস ফার্দার রিভিউ ফ্রম আওয়ার সাইড
টু অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট। দেখি আমি স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা আচ্ছা কাদের কাদের গিগ ডিনাইট করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে? আমার স্যার এই যে এইটা তো এখন যেভাবে দেখালাম সেভাবে আপনার চেঞ্জ করলেই হয়ে যাবে। কিন্তু এই গিগ অপশনে তো কোনো পজ কোনো ইয়া নাই, সব ক্লিন। সব ক্লিন। আপনি আপনার গিগের কর্নারে যান তো, একদম কর্নারে কোন গিগটা আসছে না আপনার? এই যে এইটা আপনি এই গিগটার টোটাল টাইটেলটা লিখে সার্চ করেন তো দেখি। আমি এই যে এখানে আবার ইমপ্রেশন দুইটা দেখাচ্ছে, কিন্তু সার্চ রেজাল্টে আমি ম্যানুয়ালি চেক করে দেখি নাই। ম্যানুয়ালি চেক করে দেখেন, আপনার ওভাবে যদি না আসে আপনি ম্যানুয়ালি চেক করে দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আপনার টোটাল টাইটেলটা লিখেই সার্চ করেন, তাহলে আপনার জন্য খুঁজে পেতে সুবিধা হবে। ভাই গুলিস্তান তাহলে ভাই আপনার মাইকটা অফ করেন। দেখেন তো এখানে আপনার এখানে এক কাজ করেন, এখন অনলাইন সেলারে ক্লিক, লোকাল সেলার অপশনটার মধ্যে ক্লিক, লোকাল সেলার। তো এখন আপনি এখান থেকে অনলাইনে ক্লিক করেন। আপনি অনলাইনে আছেন না? জি। আপনার লগ করা আছে না? অনলাইনে ক্লিক করেন। দেখেন এই 287টার মধ্যে আপনার গিগ আছে কিনা নেই, চেক করেন। নাই। আচ্ছা পজ করে নিয়ে আপনি কাজ করলেই হয়ে যাবে। আচ্ছা কার গিগ জানি ডিনাইট বা রিমুভ করে দিয়েছে, সে একটু তার স্ক্রিনটা শেয়ার দেন দেখি তার গিগটা কেন রিমুভ করে দিল। স্যার আমার ডিনাইট করছিল, আমি ডিলিট করে দিয়েছি। সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ার দেন, তারপরে যে মেইল থেকে আপনার মূলত আপনি যে মেইলটা দিয়ে আপনি ইয়ে করেছিলেন ওখানে আপনার একটা মেইল আছে। কি স্যার মেসেজ আছে স্যার? মেসেজটা আমরা শুধুমাত্র একটু দেখি। এইখানে নয়, আপনার মেইলের মধ্যে আছে। আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্টটা সাইন ইন করবেন। বুঝি নাই মান লাস্টের কন্টাক্ট লাইনটাও লাইক করে দেন।
ওকে। তা আপনার গিগের লেখাগুলো কি ছিল আমাকে একটু আরেকবার দেখেন তো। স্যার আমাকে বলতেছেন? না, আপনাকে না। আপু ওয়েলকাম টু টা একটু মাঝখানে আনা যায় কি দেখেন, 1200 এর ভিতরে না গেলে এখানে রেখে দিন, সমস্যা নেই। ওকে ওকে ওকে, আর লাগবে না। এগুলো নিয়ে আসবো কোথায়? না না না, ওইগুলো নিয়ে আসেন না, তাহলে 1200 এর বাইরে চলে যাবে। আর 30টা ওর বাইরে আছে। ঠিক আছে। সব ক্লিয়ার থাকলে আপনি এ করে দিয়েন। সেভ কন্টিনিউ দিয়ে দেবো? হ্যাঁ জি। থ্যাংক ইউ। এই যে দেখেন আপনার কোন জায়গাটার কারণে আপনার গিগটা ডিনাইট করে দিয়েছে। লেখাটা কতবার আছে I দেখেন। used to work for one of the top rated digital marketing agencies in Bangladesh. কি সমস্যা? Great role and campaign I have involved in. এই যে আপনার লাইনটা আছে, এই লাইনটার জন্য আপনার এই অবস্থাটা করেছে। ওই দেখেন প্রমোট লেখাটা অনেকবার আছে এখানে, 3 বার বেশি নেওয়া যাবে না। আপনাকে আরো বেশি এর মধ্যে কাজ করতেছেন করে আপনি ফাইবারে এই জাতীয় গিগ দিচ্ছেন, ফাইবার সেটা মেনে নেবে? ওয়েট, চেঞ্জ করতেছি। আর কারো কোনো সমস্যা? আমি আরেকবার আপনাদের এই ডিসক্রিপশন লেখাটা বুঝাই দিচ্ছি, এরপরে কিন্তু আপনাদেরকে আর বুঝাই দেবো না আমি ডিসক্রিপশন আপনারা কিভাবে লিখবেন না লিখবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, মোবাইল আমার সাথে ছিল না, তাই আমি লিংকটা পাই নাই। এখন যখন পাইছি তখন জয়েন করলাম। আচ্ছা স্যার, কালকে আমি সমস্যাটার কথা বলছিলাম যে ওই আপনার হেল্প এন্ড সাপোর্টে গিয়ে ওখানে অ্যাক্টিভ হয় না। এখন ওটার জন্য কি সলিউশনটা দিবেন নাকি? হ্যাঁ, সলিউশনটা দিয়ে দিয়েছি। আচ্ছা, যদি কারো কাছে ভিডিও রেকর্ডটা থাকে তাহলে একটু ক্লাস শেষে দিয়ে দিন। জি ভাই, আপনি পেয়ে যাবেন মাসুম ভাই। ওকে। প্রমোট দুইবার ছিল, চেঞ্জ করে দিয়েছেন আপনি। আর তারপর সেভ দেন, যদি না নেয় তখন একই ভাবে বাদ দেখবেন। হ্যাঁ নাই প্রমোট আরো প্রমোট আমারটা দিবেন, আমার মেলটা দেখুন একটু।
বোরান এর মধ্যে তো প্রমোট বেশিবার নেই, তারপরেও এবার কি আরেকটা দেখাচ্ছে নাকি? না তো প্রমোট লেখাটাই দেখাচ্ছে, দেখেন প্রমোট লাস্ট আমি অনেক চেঞ্জ করছি, এখন তো নিজেই প্রমোট দেখতে পাচ্ছি না। তো দেখো তো যে আমি দেখতে পাচ্ছি না নাকি? 4-5টা মনে হয় চেঞ্জ করছে অলরেডি, 5টা মনে। আচ্ছা সেভ দিয়ে দেখেন তো। এক কাজ করেন, আপনি এই লেখাটা টোটালটাই কাট করেন, কন্ট্রোল এ চেপে কন্ট্রোল এক্স এক্স দিয়ে কাট করে নেন। ক্লিক করেন মাঝে মাঝে, কন্ট্রোল এ দিয়ে আপনি টোটালটাই সিলেক্ট করে নেন। হ্যাঁ, এবার কন্ট্রোল এক্স ক্লিক করেন। এখন আপনি এটাকে রিফ্রেশ দেন একটু, এই পেজটাকে। দেখ কালকে তো আমি গিকটা তুলছিলাম, দেখবেন? কি দেখবো ভাই আপনার গিগের? ঠিক আছে কিনা? তাহলে আমি আপনাদের এতদিন কি বুঝালাম ভাই, আমাকে এইটা বুঝান। 7 কন্টিনিউ করেন। আমার তো আজকে মনে হচ্ছে কি জানেন ইমদাদুল ভাই, আমি আসলে আপনাদেরকে কিছুই শেখাতে পারিনি। আপনি পেজ করে দেন, কন্ট্রোল ভি চাপেন আপু। এখন সেভ করার ট্রাই করেন তো দেখি। অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করেন। এখানে যেন কি লেখছিল, আই উইল অল ইনফরমেশন না কি একটা ছিল, জব ইনফরমেশন। আই উইল নিড ফুল জব ডিটেইলস এরকম কিছু সম্ভবত ছিল। হ্যাঁ এটা তো ছিল। I will নিড ফুল জব ডিটেইলস, এন ডবল ই হবে। হ্যাঁ I will need full job details. জি DI DE TAILS। ভাই আমি বানানে খুবই বাজে, মানে খুব সরি তাতে। TAI details এখানে কি কিছু চেঞ্জ করব? এখানে কিছু করতে হবে না, অ্যাড করে দেন। আপনি অ্যাড এর মধ্যে ক্লিক করেন, এবং কন্টিনিউ এর মধ্যে ক্লিক করেন। পিকচার অ্যাড করেন, দেন পাবলিশ করেন। নিচে আসেন, নিচে গিগ ফটো আছে, এটা না এটা ভিতরটা। সেটা কি একটা একটা করে সিলেক্ট করতে হবে নাকি তিনটা একসাথে নেওয়া যাবে? একটা একটা করে, একটা একটা করে। এটা তো আপনি অন্য কিছু দিচ্ছেন না, ওটাই দিছিলাম, একটা সিলেক্ট করা ছিল, এর জন্য আর কি নিচ্ছে না। আমি একটু দেখাচ্ছি।
আচ্ছা এটার মধ্যে করা ছিল, আমি এখান থেকে তাহলে কি একটা একটা করে নিব নাকি ওই যে বাইরে এখান থেকে ছিল ওখান থেকে নিতে পারবো? আপনার পিকচারটা রাখছেন কোথায়? এই যে ডেস্কটপে আছে, মানে ডেস্কটপে তাহলে আছে কিন্তু একসাথে করে রাখছিলাম আর কি। আচ্ছা ডেস্কটপে যদি থাকলে আপনার নাম ঠিক থাকলে আপনি নেন, এখান থেকে নিয়ে নেন। ওকে ঠিক আছে। ব্রাউজারে যান, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে নেন। ফার্স্টে কোনটা দিবেন ওইটা চয়েস করে নেন, হ্যাঁ করছে। যে ওপেন করেন, সেকেন্ডটা দেন। হ্যালো নিচে আসে। হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ দেন। এখানে মানে এক্সাম আসছে, নো দিবেন, আর ইউএসএ পারসন নো। দেন ইয়েস দেন, ইয়েস দেন না আপনাকে, তাহলে ওইখানে আপনাকে ইয়ে দেওয়া লাগবে, উপরে একটা পড়া হ্যাঁ 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 ইউএসএ পারসন না। তাও দেখি ইয়ে হয়ে গেছে। আপনি নোতে ক্লিক করেন, ক্লিক করে নোতে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি তো ইউএসএ পারসন না, তো আপনি ইয়েস দিবেন কেন? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পাবলিশ গিফট ডান দিব। Congratulations, Abu. আচ্ছা ইমদাদুল হক ভাই, আপনি আপনার স্ক্রিন শেয়ার দেন দেখি আপনার কি প্রবলেম। আবার 2 ঘন্টা পরে চেক করেন, আর 2-3 ঘন্টা পরে চেক করেন আপনার কি অ্যাক্টিভ হয়েছে কিনা বা আচ্ছা এখানে কি ক্লিক করে দেখবো, মানে করা যাবে কি? কোনটা ক্লিক করবেন? অ্যাক্টিভে। এখানে তো অ্যাক্টিভ দেখাচ্ছে। না মানে যেহেতু একটা কালার হয়ে আছে এজন্য ভাবতেছি এখানে এখানে অ্যাক্টিভ দেখালে, এখানে অ্যাক্টিভটা মূলত এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এখানে তো অ্যাক্টিভ দেখাবেই আপনার মার্কেট প্লেসে ভিজিবল হয়েছে কিনা, আমরা ওখান থেকে দেখে আসবো একটু আগে যেভাবে দেখেছি। আপু আপনি একবার নিচের দিকে যান, সাপোর্টের মধ্যে। ইমদাদুল্লাহ ভাই আপনি একটু ভালো করে লক্ষ্য করিয়েন, আপনার এই জায়গার মধ্যেই সমস্যাটা আছে। হেল্প এন্ড সাপোর্টে গিয়ে আপনি চেক করেন, ক্লিক করেন হেল্প এন্ড সাপোর্টে। তো আপনি সেলার্স অপশনের মধ্যে ক্লিক করেন।
ভাইয়া এখানে কি সার্চ দিতে হবে এবার? না না, সার্চ দিতে হবে না, নিচে আপনার চলে এসেছে দেখেন, ওই যে ভিউইং গিগ যে অপশনটা আছে এটা এটা ভাইয়া ভিউইং গিগ স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ এটার মধ্যে ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন, একবারে নিচের দিকে চলে যান। এই যে আপনার সাবমিট রিকোয়েস্ট অপশনটার মধ্যে ক্লিক করুন। তো এটা 2-3 ঘন্টা পরে আপনি চেক করেন। সেম ভাবে চেক করব তো, তাই না? জি ওকে ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এই যে ফাইবারে আমার যে গিগ ইমপ্রেশন ক্লিক এগুলো কতটা পড়ছে, এটা কি কাউন্ট হয়? আমি যদি আমার বায়ার মোডে গিয়ে আমার গিগ আমি ক্লিক করি, এটা কি কাউন্ট হবে? না, আপনি যদি ক্লিক করেন আপনি এটা কাউন্ট, অন্যরা ঠিক আছে। 6টা ক্লিক করছে আমার, আপনি তারা যখন ক্লিক করবে তখন count। তাহলে এই 6টা অন্যরা করছে, তাই তো? আচ্ছা মিনহাজ ভাই, এই গিগে কি একটা জিনিস উল্লেখ করতে হবে? কি জিনিস ভাই? ওই যে মানে বায়ারকে বলে দিব যে কয়টা লিংক আপনি প্রোভাইড করবেন আর আমি কয়টা লিংক পাবলিশ করব। বায়ার যদি এখন 50টা লিংক দিয়ে দেয় যে 50টা লিংক দিলাম 60টা গ্রুপে পাবলিশ করো, বায়ার কথা ক্লিয়ার আসছে না। বায়ার আপনাকে কোনোদিনও 50টা লিংক দেবে, বায়ার সর্বোচ্চ আপনাকে সর্বোচ্চ 2টা। এগুলো কি উল্লেখ করে দিতে হবে গিগে? কি উল্লেখ করে দিতে? যে আই উইল অ্যাকসেপ্ট এই 2 লিংকস অর 3 লিংক রিকোয়ারমেন্টে কিছুই উল্লেখ করতে হবে না। ও আচ্ছা ঠিক আছে। তারপরেও যদি আপনি চান যে আমি উল্লেখ করে দিচ্ছি, আপনি উল্লেখ করে দিন। ওকে। মিনহাজ ভাই, আমাদের নেক্সট কাজটা কি হবে? অপেক্ষা করা নাকি বা অন্য কিছু আমরা করব? আজকে মূলত আমি ক্লিয়ার করাবো, জাস্ট আপনাদের কাছে যে আপনাদের অন্য এই কাজ কি, কারণ আমি এরপর আপনাদের এই সমস্যাগুলো আছে। ভাই কথা কেন যেন আসতেছে না, সমস্যা কি আমার এখানে? মাইক কথা বোঝা যাচ্ছে না। সকলে আপনাদের মাইক ভালোভাবে শুনতে পারবেন। আচ্ছা ভাই, যদি একটু আবার বলতেন কি বলছিলেন? বললাম যে আপনাদের কোনো সমস্যা থাকলে আজকেই বলেন, এরপরে আপনাদের গিগ লেখা, পাবলিশ করা, পিকচার দেখা এগুলো কিন্তু আমি এরপর আর দেখবো না। মিনাস ভাইয়া, আমার হচ্ছে যে মানে গিগটা আমি বানানো শুরু করেছিলাম, তো এখানে আমার ইংলিশ টেস্ট আছে, আমি কি স্ক্রিনটা শেয়ার করব? ইংলিশ টেস্ট তো আপনারা নিজেরাই আপনাদের প্র্যাকটিস ক্লাসে দিতে পারেন।
এগুলো প্র্যাকটিস ক্লাসে নিয়েন, সবাই দেখে দিবে, সমস্যা হবে না। আর এটা কি এখন স্কিপ করে যাব? স্কিপ করার কোনো অপশন নেই, আপনি ইংলিশ টেস্ট না দেওয়া পর্যন্ত আপনি পাবলিশ করতে পারবেন না। স্যার আমার মেলটা দেখবেন একটু। আচ্ছা মিনহাজ ভাই, আমি তো আসলে ওই যে আপনি লিঙ্ক গুলো দিয়েছিলেন প্রশ্নের, আমি আসলে গত সময়ের কারণে প্রশ্নগুলো দেখতে পারি নাই, তো পরীক্ষা ওই নিজে নিজে পুরোটা দিয়ে ফেলছি। এখন আপনার পয়েন্ট আসতে হলো 8-এর মতো, এখন কি এটাতে পয়েন্ট বেশি আসলে কি বা কোনো বেনিফিট আছে নাকি? আমাদের পরীক্ষার মধ্যে মূল বিষয় যেটা, আমরা 7 পাইলেই আমাদের গিগ পাবলিশ করতে পারবো। ও আচ্ছা ঠিক আছে, আমার 8-এর মতো আসছিল আর কি। এখানে আপনি কত পাইলেন এটা কোনো বিষয় না। স্যার আমার জি ভাই বলেন। স্যার আপনি একদিন বলছিলেন না যে কিওয়ার্ড যত শর্ট হবে তত আমাদের জন্য ভালো হবে না, মানে যত বেশি কম্পিটিশনটা লো হবে তত ভালো হবে। স্যার এখানে ফাইবারে একটা কিওয়ার্ড সার্চ দিলে স্যার অনেক কম একটা গিগ আসে, মানে 72টা গিগ আছে মাত্র ওই ফেসবুক মার্কেট প্লেস সার্চ দিলে। গিগগুলো দেখেন কাজ কিরকম। স্যার কাজও ভালো আছে স্যার। গিগটা আমাকে একটু দেখান তো। জি স্যার দেখাচ্ছি। স্যার কিওয়ার্ডের কথা বলতেছি। স্ক্রিনটা শেয়ার দিয়ে গিগটা একটু দেখান। স্যার আমার গিগটা দেখাবো নাকি ফাইবার ওই কিওয়ার্ডটা দেখাবো? আমি এখন ওই আপনি আমাকে ফাইবারের কিওয়ার্ডটা দেখান। স্যার এখানে স্যার ফেসবুক লেখার পরে মার্কেট প্লেস অনেক জায়গায় অপশন আসছে পরে, স্যার এই যে এই অপশনটা, এটা তো অন্য কাজ ভাই। স্যার প্রত্যেকটাই অন্য কাজ না? এটা অন্য আরেকটা কাজ। এটা মূলত লিস্টিং টাইপের কাজ। জি স্যার। এটা শিখে এটা নিয়ে আপনারা কাজ করবেন। জি স্যার। স্যার আপনি বলছিলেন না আমার গিগটা ড্রাফটে রাখা দিতে, আমি এখন ড্রাফটে রাখা দিছি, এখন গিগটা ড্রাফটে আছে। আচ্ছা মিনহাজ ভাই, আমরা গিগটা পাবলিশ করার পরে প্রথম যদি কেউ নক করে, আসলে আমরা রেসপন্সটা পাবো মানে কেমন বা কি ধরনের, মানে ওনারা আসলে টেক্সট করবে? আপনাকে বড়জোর হাই হ্যালো, আপনাদের এই বিষয়ে আমি আগামীকালকে ক্লাস নেব, আপনাদের কনভারসেশন কিভাবে হবে এবং আপনাদের কিভাবে পাঠাবেন এই ডিটেলস ক্লাস আমি কালকে নেব। তাহলে আমি স্ক্রিনটা বন্ধ করছি শেয়ার। অতএব আপনাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া কিছু একটা দেখাতে চেয়েছিলেন, একটু যদি দেখাতেন। কি জানি দেখাইতে চাইছিলাম, ভুলে গেলাম তো। আমি স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি তাহলে। ভাই ওই যে শেষবারের মতো আর কি ডেসক্রিপশনটা দেখাবেন, এরপর আর দেখাবেন না সেটা বলছে। আপনারা তো তখন 3-4 জন হলো স্ক্রিন ধরেছিলেন, তাই না? ফারুক ভাই স্ক্রিন শেয়ার অফ করে দেন। ভাইয়া আমার ডেসক্রিপশনটা একটু দেখাবো, দেখবেন? দেখান। ওকে ভাই, আমি স্ক্রিন শেয়ার করছি।
ভাই আপনি কি দেখতে পাচ্ছেন? আপনার গিকটা আরো কিছু লিখতে হবে আপনার গিকটার মধ্যে। কোথায় ভাইয়া? ডেসক্রিপশন। আপনি ডেসক্রিপশন কিভাবে লিখবেন আমি আজকে আরেকবার শেষবারের মতন আপনাদেরকে বলতেছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ডেসক্রিপশনটা একটু দেখাই। এখন ভাইয়া দেখাবে, এখন না দেখালে বেটার হয়। আপনি ডিসক্রিপশন লিখবেন কোন একটা গিগের, কোন সমস্যা নেই। আপনি ডিসক্রিপশন লিখতে পারেন না, সমস্যা নেই। আপনি প্রথমে লেখেন আপনি গিগটা কেন তৈরি করছেন, আপনার সার্ভিসটা প্রোডাক্টটা কি। আপনি ফেসবুক প্রমোশন তো করবেন, তো ফেসবুক প্রমোশনটা আমি কেন করাই নেবো আপনার কাছ থেকে, এই সম্পর্কে লেখেন। এতটুকু লেখলেই এনাফ। তো এখন আপনি আমাকে কি কি সার্ভিস দেবেন, আপনি আমাকে কি কি সার্ভিস দিবেন সেই সার্ভিসের ফিচারটা আমাকে বলেন। এখন এতগুলো গিগের মাঝ থেকে কেন আপনার গিগটাকে আমি সিলেক্ট করব সেইটা আমাকে বলেন। দেন আমাকে জাস্ট একটা থ্যাঙ্কস জানান, আপনার গিগের ডিসক্রিপশন কমপ্লিট। আর তো কোনো কিছু লেখার দরকার নেই। তা আমি এভাবে দেখি, আমি দুটো গিগ দেখাচ্ছি আপনাকে। দেখেন তো আমি অন্য কোনো কোনো কিছু লিখেছি এই জায়গার মধ্যে, আমি কত শর্টের মধ্যে এটা কমপ্লিট করছি। আমি আমার নাম লিখছি, তারপর লিখছি, লেখার পর লিখছি সো আই উইল অফার ইউ পোস্ট ইউর প্রোডাক্ট আইটেম বিজনেস লিঙ্ক
on different active group of USA, UK, Canada. Each group contain 20k plus member. আমি এর বেশি কোনো কিছু লিখছি বা আপনাদের মতন অত বড় করার চেষ্টা করছি? না ভাই ঠিক আছে। হ্যাঁ বোরান ভাই, তারপরে আমি এখানে জাস্ট উল্লেখ করে দিয়েছি আমি কোথায় পোস্ট করব, তারপরে আমার এটা এই গিকটা আপনি কেন চুজ করবেন, তো এইটা আমি উল্লেখ করে দিয়েছি। তো আর একটা ওয়ে দেখাই আমি। তো এই জায়গার মধ্যে আমি আবার কি করছি, আমি এই জায়গার মধ্যে প্রথমে প্রশ্ন দিয়ে শুরু করেছি, আর ইউ রিয়েলি ওয়ান্ট টু প্রমোট ইউর প্রোডাক্ট সার্ভিস ওয়েবসাইট ব্র্যান্ড টু দ্য টার্গেটেড অডিয়েন্স অফ ফেসবুক, ইউ আর কামিং টু দ্য রাইট গিগ, yes I can help you to promote your product service brand website in front of millions of active Facebook user with a catchy description. তো তারপর আমার ফলোইং সার্ভিস গুলো আমি বলে দিয়েছি যে আমি এই সার্ভিসের উপর কাজ করি, দেন আমি লিখে দিয়েছি হোয়াট ইউ উইল গেট, তো আমার কাছ থেকে সে মূলত কি পাবে এতটুকু আমি লিখে দিয়েছি। দেন আমি এখানে তার জন্য ইয়ে করেছি where I post basically depends on your product is just example of a list, আমি লিখে দিয়ে আমি কোন জায়গার মধ্যে পোস্ট গুলো করব সেটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এটা টোটাল ডিসক্রিপশন দিয়ে দিয়েছি why you choose my gig, আমার গিগটা কেন সে চুজ করবে। তো আমি সর্বশেষ ফিল ফ্রি এন্ড কন্টাক্ট মি ফর এনি কোশ্চেন এন্ড কিউরিজ। তো দেখেন আপনার এই জায়গার মধ্যে আপনার এত কষ্ট করে এত কিছু লিখতে হবে না, এই জায়গার মধ্যে জাস্ট সিম্পল কয়েকটা লাইন লেখেন যেটা আপনার ইয়ার সঙ্গে যায়। তো এটা দেখেন এটার মধ্যে তাও আমি কয়েকটা বিষয় লিখেছি এইটার মধ্যে। তো এটা এর আগে যে গিগটা দেখালাম সেই গিগটার মধ্যে কিন্তু আমি কিছুই লিখিনি, আমি এই গিগটার মধ্যে কিন্তু কিছুই লিখিনি, জাস্ট আমি আমার সম্পর্কে লিখেছি। আপনি মূলত বায়ারকে এখানে কি দিচ্ছেন এই কনসেপ্টটা পরিষ্কার করাটাই হলো আপনার কাজ। মনে করেন আপনি আমার জন্য কাজ করছেন, আমার জন্য আপনি কি কাজ করবেন এইটা আপনি পরিষ্কার করে দেন। আমি কি এই